আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। স্বাধীনভাবে চলতে প্রত্যেকেই পছন্দ করে, সেটা হোক মানুষ কিংবা পশু পাখি। আর আমার বাসায়ও স্বাধীনভাবে চলাফেরার ক্ষেত্রে বিড়ালগুলো মনে হয় তাদের পূর্ণ স্বাধীনতা চায়, কিন্তু তাদের স্বাধীনতাকে আমি বাধা প্রদান করেছি এবং তাদের রান্নাঘরে যে স্বাধীনভাবে চলাফেরা ছিল সেটাকে বাধা প্রদান করবার জন্যই রান্নাঘরের জানালাতে মূলত এই নেটটা ব্যবহার করেছি। এবং এই সাদা এটাকে কি বলে আমার ঠিক জানা নেই, এটা দিয়েই মূলত আটকিয়েছি আমি। তো এত স্বাধীনতা তো দেয়া যাবে না, স্বাধীনতায় কিছুটা লাগাম টানতে হবে। ভিডিওটা কিন্তু শুরু করেছি বেশ দেরি করেই, দুপুরের দিককার সময় এটি। আপনাদের ভাইয়া অফিসে চলে যাওয়ার পর আমি অনেকটা রেস্ট নিয়েছি, নিজের মতো কিছুটা সময় কাটিয়েছি। সংসারের যে টুকিটাকি কাজ থাকে, সংসারটা গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, গোসল সারা, নামাজ আদায় করা, এগুলো সব মোটামুটি কমপ্লিট করেই এসেছি মেশিনে কাপড়গুলো দিতে, এগুলো ধোয়া হবে। আর এই ফাঁকে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্না দুপুরের করবার আগে আমার মনে হলো যে নিজের মাথা এবং পেটকে শান্ত করাটা প্রয়োজন, আর তার কারণেই পেয়ারা কেটে নিচ্ছি। পেয়ারাটা খাবো, খাওয়া শেষ হলে রান্নাটা শুরু করব। দুপুরের রান্না কিন্তু তেমন কিছুই থাকছে না, কারণ রাতে অন্যরকম একটি ব্যবস্থা আছে। আর সেটা কি ব্যবস্থা সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটি পুরোটুকুই দেখতে হবে। তো দুপুরে শুধু আমার নিজের খাবারের জন্যই রান্না করতে হবে। স্রেফ একটা ভাজি করব, চিচিঙ্গা কেটে রেখেছিলাম, সেটাকেই ভাজি করে নিব আর ভাত রান্না করে নিব। এই হচ্ছে আজকে দুপুরের খাবারের আয়োজন। আর সাথে একটু আগের রাতের তরকারি ছিল, সেটাকেই গরম করে নিব, ব্যাস হয়ে যাবে। এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর আরেক চুলায় যথারীতি ভাজিটা বসিয়ে দেব। মৃত্যু ছাড়া কালিজিরা হচ্ছে সকল রোগের ঔষধ, শেফা হিসেবে ব্যবহার করা হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। তবে খালি মুখে কালিজিরাটা চাবিয়ে খেতে আমার খানিকটা প্রবলেম হয়। আমার না কেমন যেন তিতা লাগে এবং কেমন একটা বমি বমি পায়। তাই আমি চেষ্টা করি যেসব ভাজিতে কিংবা তরকারিতে, যা কিছুতে, যেসব খাবারে মূলত কালিজিরা দেয়া যায়, খাবারটার সাথে যায়, সেগুলোতে কালিজিরা ব্যবহার করতে। এতে করে আমার কালিজিরাটাও খাওয়া হবে, তার বেনিফিটটাও পাওয়া হবে। তো চিচিঙ্গা ভাজিটা বরাবরই আমি ডিম দিয়ে করতেই আমার কাছে ভালো লাগে। খানিকটা কালিজিরা, ডিম, এটা দিয়ে ভাজি করলে বেশ ভালো লাগে। তো ভাজিটা হয়ে গিয়েছে। আগের দিনের যে তরকারিটা ছিল, আয়ের মাছ রান্না করেছিলাম পটল আর আলু দিয়ে, সেটাই গরম করে নিয়েছি। এবার প্লেটে খাবার বাড়ার পালা। একাই খাবো যেহেতু, সো সব কিছু নিয়ে ওরকম করে আর খেতে ইচ্ছে করে না, একবার প্লেটে বেড়েই খাওয়া দাওয়া করে নেই। খাবার খেতে খেতে আমার মতো কে কে গোপাল ভাঁড় দেখতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খাবার খেতে খেতে গোপাল ভাঁড় দেখাটা খুবই পছন্দের। দুপুরে খাবার দাবার শেষ করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি এবং যথারীতি প্রতিদিনের যেমন রুটিন, আসরের নামাজটা আদায় করে ছাদে আমি আর আমার ভাতিজি আসি। তবে আজকে শুধু ভাতিজি না, ভাতিজাও আমাদের সাথে চলে এসেছে। এবং আমার ভাতিজি কত সুন্দর করে যে দড়িটা খেলতে পারে সেটাই দেখলাম। এবং ভাতিজার অদ্ভুত খেলা, ভাতিজা গুলি করা খেলছে এবং গুলি করছে, সে পড়ে যাচ্ছে আর আমাকে বলছে, দেখো ফুপি আমি পড়ে গিয়েছি, আমাকে গুলি করেছে। মাগরিবের পর কিন্তু আমরা সবাই আবার একত্রিত হয়েছি। আর এদিকে আমার ভাতিজা ভাতিজি যখনই একসাথে থাকবে তারা এই রকম মারামারিতে লিপ্ত হবে। আবার যদি কখনো রাগ করা হয় যে কেন তুমি জাওয়াদ আপুকে এরকম করছো, তখন সে বলবে আমি তো খেলছি। আর তখন তার বোনও বলবে থাক ওকে কিছু বলো না, ও আর ওর খেলাটাই এইরকম, ও তো ছোটো মানুষ। আলাদাও থাকতে পারে না, আবার একসাথে থাকলেও এরকম করে, কিছুই করার নেই। আর এদিকে আমার ভাগ্নি তো পড়াশোনা করছে, সামনে ওর পরীক্ষা, সামনের বছর ও এসএসসি দিবে, সবাই ওর জন্য অনেক দোয়া করবেন। রাতের আয়োজনের কিছু প্রিপারেশন কিন্তু আগেই নেওয়া হয়ে গিয়েছে, এখন বাকি প্রিপারেশনগুলো নেওয়া হচ্ছে। এক চুলায় তো পুডিংয়ের জন্য দুধ গরম দিয়েছি আর আরেক চুলায় কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য তেল গরম করা হচ্ছে। তো পুডিংটা বসিয়ে দিব, পুডিংয়ের সমস্ত প্রিপারেশন মোটামুটি শেষ। এখন বসিয়ে দিলে এটা হতে যতক্ষণ লাগে। আর পাশাপাশি তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজাই হবে। তবে কিন্তু রান্নাঘরে আমি একা নই, রান্নাঘরে আরও অনেক মানুষ রয়েছে।
চলুন তাদেরকে দেখে আসি। রান্নাঘরে একজন ইনস্ট্রাক্টর রয়েছে যে কিনা কিছুক্ষণ পরপর বলছে, ফুপি এটা দাও ওটা দাও, ফুপি এখন তুলে ফেলো। আর তার ফুপা তাকে বলছে যে তুমি এত কিছু রান্নাবান্না করতে পারো, এত কিছু জানো। তো এভাবেই খুনসুটির মাধ্যমে আমাদের সমস্ত প্রিপারেশন হয়ে গিয়েছে। এখন আমরা সব কিছু নিয়ে রেডি, যাচ্ছি ছাদে। মূলত ছাদে আমরা আমাদের রাতের খাবারটি খাবো এবং ছোটোখাটো একটা পিকনিকের মতো হবে। খাবার বাড়ার দায়িত্বটা মূলত পড়েছে আপনাদের ভাইয়ার, সেই সার্ভ করছে। এবং আমরা হাসাহাসি করছিলাম যে সমানভাবে বন্টন করো, তুমি সার্ভ করছো তার মানে এই না যে তুমি নিজে বেশি নিয়ে আমাদের কম দিবে। আর ওদিকে আমার ভাইয়া একদম তাজা তাজা তার গাছের কাঁচামরিচ খাবে, সেটাই নিয়ে এসেছে। আমাদের জীবনে প্রত্যেকেরই দৈনন্দিন যে জীবনযাপনটা আমরা করি সেখানে তো ব্যস্ততা কম বেশি সবারই থাকবে। যারা চাকরি করে তাদের চাকরির ব্যস্ততা থাকবে, যারা পড়াশোনা করে তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ব্যস্ততা থাকবে, যারা সংসার করছে গৃহিণী আমার মতো তাদের সংসার নিয়ে ব্যস্ততা থাকবে। সব কিছুতেই ব্যস্ততা, দুঃখ, দুর্দশা, হতাশা সব কিছুই থাকবে। তবুও এর মধ্যেই কিন্তু জীবনটাকে উপভোগ করতে হবে, তা না হলে কিন্তু জীবনটা অনেক বেশি একঘেয়েমি হয়ে যাবে। আর যখনই জীবনটা কিন্তু একঘেয়েমি হয়ে যায় তখনই কিন্তু মানুষ ধীরে ধীরে জীবনের প্রতি তাদের আগ্রহটা হারিয়ে ফেলে। তাই জীবনটাকে মাঝে মধ্যে এভাবে সবাই মিলে পরিবারের সাথে, প্রিয়জনদের সাথে, বন্ধুবান্ধবের সাথে যে যেভাবে পারে ভালোভাবে উপভোগ করতে হবে এবং মন খুলে বাঁচতে হবে। জীবনের সব কিছুর ফাঁক ফোকর দিয়েই কিন্তু জীবনটাকে আনন্দের সাথে কাটাতে হবে। আর আমার ভাইয়া বলছিল যে আমি যে এত কষ্ট করে গাছ লাগিয়েছি, পরিচর্যা করেছি, তুমি তো আমার মরিচটাই দেখালে না। তো আমিও মরিচটা দেখিয়ে দিচ্ছি আর হাসছিলাম আমরা যে এবার তো হয়েছে, সবাই দেখছে তোমার গাছের মরিচ, তুমি কত পরিশ্রম করেছো। আমরা যাই খাই না কেন আমার ভাতিজা কিন্তু শুধুমাত্র পানি আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরেই রয়েছে। ছোটো মানুষ তো অত আসলে খেতেও পারে না, তবে ফ্রেঞ্চ ফ্রাইটা আমার ভাতিজা প্রচণ্ড পছন্দ করে। ওর ফুপার হাতের ফ্রেঞ্চ ফ্রাই করেছে, সে মাশাল্লাহ খেয়েছে। এবং খাবারের পর মোটামুটি আমরা একটু এখন গোছগাছ করব, গোছগাছ করে আমরা নিজেদের মতো সময় কাটাবো, হাঁটাহাঁটি, গল্প করা, এগুলো করব। আমরা যতই গল্প করি ভাতিজা কিন্তু সেই ফোনেই রয়েছে। তো ভাগ্নি আর ভাতিজি বলছিল যে বেশ ভালো লাগছে তাদের, সবাই বেশ মজা করেছে, মজা পাচ্ছে। রাতের বেলা বেশ রাতই হয়ে গিয়েছে, আমরা মোটামুটি ছাদ থেকে এসেছি 1টার পরে। আমরা আরও কিছু প্ল্যান করেছি, নেক্সট টাইম আমরা আরও কিছু প্রোগ্রাম করব, আরও হয়তো বা সদস্য সংখ্যা বাড়বে, বারবিকিউ করারও প্ল্যান রয়েছে, সেগুলো নিয়েই আমরা আলোচনা করছিলাম। আর যথারীতি আমি আপনাদের সাথে সুন্দর পরিবেশটা শেয়ার করছিলাম, যেহেতু আপনারাও আমার এখন একটা পরিবার, শুধু আমি নিজে দেখলেই তো আর হবে না, আপনাদের সাথেও শেয়ার করতে হবে। তো প্রকৃতি, পরিবেশ সব কিছুই দেখা, উপভোগ করার মাঝামাঝি আমাদের চা ব্রেক চলছে। আমরা চা খেয়ে আরও কিছুক্ষণ থেকে তারপর মূলত বাসায় চলে যাব। সুন্দর এই পরিবেশের সাথে চা খেতে খেতে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।